إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जले रहा है सीना हे दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ सालिही सल्लु अलैहि अल्हम्दुलिल्लाह। আমুদাবাদ বাইতুল ফালাহ জামের মসজিদ ও সকল মুর্তাগানের মাগফিরাত কামনায় 12 রবিউল আউয়াল উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু, এছাড়াও দূর দূরান্ত থেকে অনেক উলামায়ে কেরাম এখানে উপস্থিত থেকে আপনাদের সামনে বয়ান করেছেন। হযরত মাওলানা মাহবুবুর রহমান সিরাজি 30 ইঞ্চি উজুর আইছিল আপনার এখানে, মাইপটা দেখছেন নি? পুরা 30 ইঞ্চি হয়েছে। হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম সাহেব, হযরত মাওলানা জুবায়ের আহমদ আশরাফি সাহেব, দিগার হজরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন, সমবয়সী তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আযম। আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে সুস্থ অবস্থায় আসার বসার তৌফিকটুকু দান করছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমরা কথা না বলি, এ ভাই কথা না বলি, কথা না, ইশারায় কাজ করে। ছোট্ট একটা জায়গা যেটা প্রচার করি, এটা হলো যে রবিউল আউয়াল মাস মানে রাসূল দুনিয়াতে আগমন করছে, এখানে আমরা শেষ করে দিই কথা। কিন্তু এর পিছনে যে চিরসত্য এবং বাস্তবতা, কোনো ইখতিলাফ নাই, শোনা যায় না? আচ্ছা তো দেন তাহলে বক্সের সাউন্ড একটু কমান, শীত যাতে না দেন। আচ্ছা লাগবে, চলো আমার কাছে চলবো। তো এই মাসটা আমরা শুধু আগমনের মাস হিসাবে জানি, কিন্তু এই মাসে রাসূল যে অফাত মানে রাসূলের যে ইন্তেকাল হয়েছে, এটার মধ্যে কোনো ইখতিলাফ নাই, কোনো ইখতিলাফ নাই। 100% রাসূল রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, এটার মধ্যে কোনো ইখতিলাফ নাই। কিন্তু 12 রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আসছেন, আগমনেরটা নিয়ে ইখতিলাফ আছে। ইখতিলাফ বলতে কি, কেউ কয় 8 তারিখ, কেউ কয় 12 তারিখ, এরকম অনেকের অনেক মত আছে। আরে ভাই কি এক ডং শুরু হইল, এটা জায়গা নিচে থাক, এই বোতলটা দিয়ে রাইনটা দিয়ে উপরেরটা জায়গায়, এটা আমরা থাকতো না। ইডির সমস্যা কি? তুমি এখানে কিচ্ছু একটা দেও না কেটে, এখানে একটা ইট দেওয়া যায় না? রেখে যাওয়া ইসলামের সমস্ত আইন কানুন পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের আদায় করাতেই হলো রাসূলকে ভালোবাসা। আপনার বাপরে আপনি খুব ভালোবাসা, কিন্তু আপনার বাপে কইছে যে বিকাল বেলায় আমারে দোকানে আমার জন্য খাবার নিয়ে যাবি। বিকালে খাবার না নিয়ে আপনি গেছেন আড্ডা মারতেন, বেচারা ফেডের কিদা বাড়িতে আপনি নাই, খুব খুশি হইব আপনার উপরে। কিন্তু এরা যদি জিগাইতে বাপরে ভালোবাসেন, বাপ পারলে জীবন দিলাম, কিন্তু বাপে না খাই আমার কাছে। আমাদের দেশের সিস্টেম হলো রাসূলকে ভালোবাসি, জীবন দিলাম, রাসূলকে গালি দিলে প্রতিবাদটুকু করতে সাহস পায় না। এই কোন ধরনের ভালোবাসা আমি জানি না।
তো এই কারণে আমি বলবো, রাসূলকে যদি আমরা আসলেই ভালোবাসি, তাহলে রাসূলের প্রতিটা রেখে যাওয়া সুন্নাত, রেখে যাওয়া সব কিছু, রক্ত মাখা ইসলামের সব আইন কানুন মানাটাই হলো আশিক রাসূল। এখন রাসূলের একটা সুন্নত আপনার কাছে ভালো লাগে, এটা সহজ, এটা পালন করলেন। আর একটা সুন্নত কঠিন, এটা পালন করাটা আপনার জন্য কঠিন দেখতেছেন, এটা পালন করলেন না, আপনি সহজ যেটা এটি গ্রহণ করলেন। তো এরকম অনেক আইন কানুন যারা মানে না, এরা মূলত প্রকৃতপক্ষে মুসলমানও না, এরা হলো মুনাফিক। কিছু মানলেন, কিছু মানলেন না, আপনার স্বার্থে আঘাত করলে আপনি এটা মানলেন না। যখন দেখা গেল একটা জিনিস সহজ, এটা আপনি মানলেন। আমরা দেশে একটা কথা হইল কি, খাওয়ার পরে একটু মিষ্টি খাওয়াটা সুন্নত, এইটা কেউ ভুলে না। এই সুন্নত ফাড়তে কেউ ভুলে না, এটা খাইতে ওখানটা সুন্নত সুন্নত, তা খাওয়ার পরে দেখুন একটা মিষ্টি মুখ দেয়, ওইটা সহজ তো। কিন্তু রক্ত দেওয়াও কিন্তু সুন্নত। রক্ত হয় জানে দেয়, ওই যে মিষ্টি খাওয়া সুন্নত, এটা সহজ, রক্ত দেওয়াটা কঠিন, এই জন্য এটা পালন করে না। সিস্টেম এরকম হয়ে গেছে। এই জন্য কিছু মানবেন, কিছু মানবেন না। রাসূলের আইন কানুন আপনার পছন্দ হয় না, আল্লাহর বিধান আপনার ভালো লাগে না, এটা তো মুসলমান না। দাবি করতেছেন মুসলমান, কিন্তু আল্লাহর আদালতে আপনি আসলে মুসলমান, আমি মুনাফিক। যেমন আমি আপনাদের সামনে শুরুতে একটা আয়াত পড়ছি, এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে একটা কারণ ছিল, একটা মুনাফিককে কেন্দ্র করে আল্লাহ আয়াতটা নাজিল করছে। দেখেন তো বাস্তবতার সাথে মিলেন, একটু দেখেন আয়াতটা কেন আল্লাহ নাজিল করলো, এটা বলে আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। মদিনাতে এক ইহুদি ব্যক্তি আর এক নামদারি মুসলমান, দুইজনের মধ্যে একটা ঝগড়া শুরু হয়েছে। ঝগড়াটা কি লইয়া? একটা পণ্য লইয়া, পণ্য বুঝেনি, জিনিস লইয়া, যে কোনো একটা জিনিস নিয়ে দ্বন্দ্ব লাগছে। ইহুদি ব্যক্তির দাবি হলো যে জিনিসটা ভাই আমার। নামদারি মুসলমান কয় না, এটা আমার। এই আমার আমার এই লইয়া লাগছে দ্বন্দ্ব। সারাদিন দ্বন্দ্ব লাগলে কি এটা সমাধান হইব? মানে এর দাবি হ্যাঁ, এর দাবি হ্যাঁ, তুই সমাধান করবো কেনা? তো হঠাৎ করে এরা কয় সারাদিন তা আমি কইলাম আমার, তুই কইলি তোর, তো এইভাবে তার সমাধান হয় না। একটা কাজ কর, আমরা সমাধানের জন্য একজন বিচারকের কাছে যাই, বিচারক যে রায় দিব আমরা এটা মাইনা নিব। তো ইহুদি ব্যক্তি মুসলমান ব্যক্তিটারে বলল যে ভাই তুমি বলো কোন বিচারকের কাছে আমি যাব। নামদারি মুসলমান চিন্তা করলো যে বিচারটা যদি রাসূলের আদালতে দেই, তাহলে আমি মুসলমান, বিচারটা তো আমার দিকে আসবে, আর ইহুদি বিচারের দিকে যাবে না। তো নামদারি মুসলমান ব্যক্তিরা বলল চলো আমরা রাসূলের দরবারে বিচার নিয়ে যাব। ইহুদি ব্যক্তি বলল যে আমার কোনো অসুবিধা নেই, গেছে রাসূলের কাছে। আল্লাহর রাসূলের কাছে গিয়া বলল যে হুজুর, মাল একটা, দাবি দুইজনের, আমি বলতেছি এটা আমার, সে বলতেছে এটা তার। কারণ মালটা আসলে কার, এটা বিচার আপনি করে দেন, তো এটা সমাধান হবে। কারণ আল্লাহর রাসূলের আদালতে বিচার নিয়ে গেছে। বলুন তো দেখি, এটা কি আমরা বাংলাদেশের বিচার নেই? গ্রামগঞ্জে যে সালিশ হয়, এটা আপনারা কিতা বলবেন? বিচার সালিশ। বিচার সালিশ যে হয়, এখানে দেখবেন এই গ্রামের সালিশ থেকে নিয়ে হাইকোর্ট পর্যন্ত সব জায়গায় দুর্নীতি। বলুন তো দেখি 16 বছরে কেউ কি কোনো সঠিক বিচার জীবনে পাইছে? নির্দোষ মানুষ হয় দোষী, দোষী মানুষটা হয় নির্দোষ। কিন্তু কিভাবে হয়? এটা বান্ডিল দেওয়া সম্ভব। গ্রামের একটা বিচার থেকে শুরু হয় হাইকোর্ট পর্যন্ত সব জায়গায় বান্ডিল মারে। গ্রামের সালিশে যারা বিচার করে মাতব্বর, এ রাত্রে গিয়ে একটা 1000টি নোট ফটো দেয় আর 1 প্যাকেট সিগারেট দেয়, দিয়া কয় অনেকদিন ধরে বিচারটা ঘুরতে যায়, আমনে স্যার এটা সমাধান হতো না। তো একটা সিগারেট বাইকেরা দরাইয়া কয় আচ্ছা যা, টেনশন করিস না, কাল গাড়ি বিচার শেষ হয়ে যাবো। পরের দিন বিচারও বইয়া ওই যে কোনো ভাবে দোষী মানুষটাকে নির্দোষ বানানোর চেষ্টা করে মাতব্বর। কেন? ওই যে ভিতরে 1000 ঢুকছে,
এরকম গ্রামগঞ্জের অনেক বিচার হয়। তো এখানে তো দুর্নীতি আছে, কিন্তু রাসূলের আদালতে কি দুর্নীতি চলেনি? দুর্নীতি নাই। তারা বিচার যখন রাসূলের কাছে দিছে, আল্লাহ রাসূল কয় ঠিক আছে, তবে বিচার করার আগে এটা একটা তদন্ত করা দরকার। মালটা খার আমি এমনি একটা রায় দিয়া দিলাম, এটা তো হবে না। বাংলাদেশের বিচারের মতো যদি আমি বিচার করি তো হবে না। বাংলাদেশের দর্শন করছে একজনে, পরের দিন যখন মিডিয়ায় এটা প্রচার হয়েছে বেশি, তখন এক প্রতিবন্ধীরা না খাড়া হরাই রাখছে, এইটাই দর্শন করছে। নিউজ দীক্ষা হইতেছে, আপনার ইয়াদ আছে কিনা দেন, একটা মেয়েরে রাস্তার থেকে জোর করে নিয়ে দর্শন করছে। এটা যখন মিডিয়ায় তুলফার হয়েছে, পরের দিন র্যাব পুলিশ বাহিনী একটা প্রতিবন্ধীরা খাড়া করছে, কয় গতকালকে সে এই মেয়েটার দর্শন করছে। ইয়াতে খারই কথা কইতে পারে, বেটার খুঁড়ি তুই জুন নাই হেরাই না দর্শন করছে। মেয়ে স্টেটমেন্ট অনুযায়ী মেয়ে বলতেছে, আমারে যেইভাবে জোর কইরা নিছে, যেইভাবে আমার উপরে আক্রমণ করছে, এই লোকের সাথে তো এই আক্রমণের কোনো মিল পাইতেছি না। মিল পাইব কেমন? এটা রাস্তাতে ধরে না কোনো রকম বুঝাইছে যে হে দর্শন করছে। আমরা দর্শনকারীরা 24 ঘন্টা ধরে নিচ্ছি, যেটারে ধরতে করছে এটা গিয়ে দেয় আওয়ামী লীগ। তখন চিন্তা করছে যে আমরা যদি লীগের দলটা ধরলে ইজ্জত থাকতো না, কিতা করবো? রাস্তাতে একটা প্রতিবন্ধী ধরে নাগারা করাই দেয়। এই ছিল 16 বছরের বিচার ব্যবস্থা। বাস্তব না বাস্তব? রাসূলের আদালততেই ফোরটান্ডি বাটপারি সিদারি চলবে না। আল্লাহ রাসূল কাছে একটা সঠিক তদন্ত অনুযায়ী দেখতে হবে মালখা। রাসূল একটা টিম দিল যে এই মালটা আসলেই কার, এটার গভীরভাবে একটা তদন্ত করা দরকার। তদন্ত রিপোর্ট আসলো যে মালটা আসলে ইয়াহুদি ব্যক্তির। মালটা কার? রাসূল রায় দিছে যে মালটা ইয়াহুদি ব্যক্তির, নামদারি মুসলমানের নাম। তো বিচার অনুযায়ী তো ইয়াহুদি ব্যক্তি মাল পাইছে, লইয়া বেটা খুব আনন্দে যাইতেছে। নামদারি মুসলমান ব্যক্তি রাস্তার মধ্যে ইয়াহুদিরে তাফাদা ধরছে, ধরে খায় না খারাপ, অত আনন্দ বালা না। ভাই আমি তো মাল পাইছি, বিচারের রায় পাইছি, এলে আমার ভিতরে আনন্দ। ওই বিচারই আমি মানি না। দেখেন তো এখানে নাউজুবিল্লাহ আসেনি, লাগাই লিবেন। তো দেখেন রাসূল বিচার করে দিছে, কিন্তু নামদারি মুসলমান কই বিচারই আমি মানি না। কত নাম্বারের মুসলমান, আমি কিন্তু শুরুর থেকে খালি নামদারি মুসলমান কইতেছি, ইয়াদ রেখেন কথাটা। এর একবারও কিন্তু আমি মুসলমান কইছি না। হে উঠতে কয় আমি বিচারটা মানি না। ইয়াহুদি ব্যক্তি কয় বিচারক বাছাই করলি তুই, বিচারের রায় দিল তোরা দলের লোক, তোর নবী বিচারের রায় দিল, এখন তুই মানুষ না কেটে হয় আমি এটা উচ্চ আদালত থেকে আমি এখন নিম্ন আদালতে যাব। মানুষ তো উপরে যায়, মানে রাসূল হলো দেশের প্রেসিডেন্ট, বিচার ভালো লাগছে না, এখন নিম্নে যাইব। আমি বিচারটা পুনরায় আরেক জায়গায় নিয়ে দিব, কারণ আমার তো অধিকার আছে বিচারটা যাচাই বাছাই করার। ইহুদি ব্যক্তি চিন্তা করে হলো যে ঘটনা কি, মাল বিচার কইরা আমি পাইলাম, হ্যাঁ নবী আমার বিচার করে দিল, অনেক ওই বিচার মানে না। তখন ইহুদি ব্যক্তি জিজ্ঞেস, তুই কি চাস? ওই বিচারটা আমি আরেক জায়গায় নিয়ে যাব। ইহুদি ব্যক্তির বিশ্বাস আর আস্থা হলো যে আমি ইহুদি হইতে পারি, মুসলমানের নবীর উপরে ঈমান না আনতে পারি, কিন্তু আমার ইয়াকিন আর বিশ্বাস হলো মুসলমানদের বিচারটা সঠিক। সুবহানাল্লাহ, মুসলমানের বিচার। এখন তুই যেখানে লইয়া যাস আমি যাবো, কারণ মনে মনে ইহুদি জানা যে মালটা তো আসলে আমার, মাঝখানে তো উইরাইয়া জুড়ে বসে, তেনা আমি যাবো, অসুবিধা। শেষে এই নামদারি মুসলমান তারে লইয়া গেছে বিচারক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। গরম না নরম? বালা জাগাত গেছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা বিচার লইয়া গেছে, রে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা, কিতা তোমরা হঠাৎ করে দুইজনে এখানে কেন আসছো? কয় হুজুর আমরা একটা বিচার লইয়া আইছি আপনার কাছে। বিচারটা কিতা? বলে বিচারটা হইল মাল একটা, দাবিদার দুইজন, ওইটা আপনি একটা সমাধান করে দিবেন, মালটা আসলে কার। এর মধ্যে ইহুদি ব্যক্তি কয় হুজুর বিচারটা করবেন করে আগে আমার কথা হইল না, আপনার কাছে আমরা বিচার লই আইছি, আপনার কাছে আইবার আগে বিচার কিন্তু আরেকবার হইছে। বলে কে বিচার করছে? আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে রায় আমার পক্ষে দিছে, কিন্তু আপনার মুসলমান ব্যক্তিটা কয় তার নবীর বিচার পছন্দ হয়েছে না, আপনার কাছে বিচার লই আইছে।
এখন হযরত উমর কয় নামদারি মুসলমান ব্যক্তিরে, কিরে ঘটনা কি সত্য? বলে জি সত্যই। রাসূল কি বিচার কইরা দিছিল? বলে জি কইরা দিছে। তোর পছন্দ হইছে না? বলে না। আমি বিচার করে দিলে পছন্দ হইব? বলে জি। তে তোরা দুইজনই না, কারণ আমি বিচার করতে গেলে ঘরে যাওয়ান লাগবে। দুইজনে তার করাইয়া হযরত উমর ঘরে গেছে। ঘর থেকে গিয়া একটা কুলা তরবারি আনছে, আইনা খাড়িয়া কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করার পরে যার বিচার পছন্দ হয় না, এর শেষ বিচার হলো তার বডির থেকে মাথা আলাদা করে দেওয়া। এটা হলো আমি উমরের বিচার। তেনে উমরের বিচার যখন তোর পছন্দ, তে একটা সেট দিছে, একেবারে ডাইরেক্ট বডির থেকে মাথা আলাদা হয়ে গেছে। উমর আমি বিচার করে দিছি, শেষ, এক ঠেলায় মাথা শেষ। তখন তো ঘটনা শেষ হইবার কথা না, কিন্তু ঘটনা তো শেষ হয়েছে না, শুরু হয়েছে খালি। হযরত উমর যখন তার মাথা আলাদা করে দিছে, এখন এই দরবার থেকে শেষ হওয়ার কথা, কিন্তু এটা তার ভয়ঙ্কর রূপ ধারণ। যুদ্ধে রাসূলের হাইকোর্টে ওইখানে মামলা করে দিছে, হত্যা মামলা দিছে, যে আপনার উমর আমার বাইরে বিনা অপরাধে হত্যা করছে। রাসূল জি গেল না, কোনো একটা কারণ তো আছে। বলে কারণ হইল আমার ভাই আপনার কাছে বিচার লইয়া আসছিল, বিচার তার পছন্দ হয়েছে, সে আরেক জায়গায় বিচার লইয়া গেছে। আচ্ছা বলুন তো, ইসলামের কোন জায়গায় কি রকম নিয়ম কারণ আসেনি যে একজনে বিচার কইরা রায় দিলে এই বিচার অন্য মানে নেওয়া যেত না? রাসূল কয় না, এরকম তো নাই। তাহলে আমার ভাইয়ের পছন্দ হয়েছে আরেক জায়গায় গেছে, এটা তো অপরাধের কিছু না। রাসূল কয় না, এটা তো আসলে অপরাধ কিছু না, একজনের পছন্দ হয়েছে আরেক জায়গায় বিচার লইয়া যাইতেই পারে। তাহলে আপনার উমর আমার বাইরে হত্যা করলো কেন? মামলা করলাম, রাসূলের দরবারে মামলা করছে। ইসলামিক আইন অনুযায়ী যে বিচারটা হইল হত্যার বদলা, কথা কই না দি, হত্যার বদলা। রাসূলের দরবারে যখন বিচার দিছে, রাসূল দেখে এই মামলা ডাইরেক্ট হযরত উমররে হত্যা করতে হবে, কারণ দেশে একজন হত্যা করছে, এখন উমররে হত্যা করতে হবে। রাসূল এমন পেরেশানিতে পড়ছে, রাসূলের শরীর দিয়া গাম বাহির হয়ে গেছে, চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। কেন? উমর তো সাধারণ কোনো সাহাবী না। উমর কি সাধারণ সাহাবী? হযরত উমরের মেজাজ মতো, মানে মর্জি মেজাজ মতো কোরআনে প্রায় 21 জায়গায় আয়াত নাযিল হইছে। উনি হলেন হযরত উমর। মানে উমর যারা মনে মনে চাইছিল, আল্লাহ এই আয়াতই নাযিল করছে, এটা মর্জি মেজাজ মতো। আর রাসূল তো হলেন খাতামান নবিয়্যিন, নবীর পরে আর কোন নবী, যদি কেউ নবী হইতো উমর আল্লাহ নবী বানাই দিত। তাহলে উমর সাধারণ কোন সাহাবী না। আল্লাহ রাসূল চিন্তা করছি কারণে যে উমর তো এমনি এমনি ইসলাম গ্রহণ করে নাই, আমি তো উমররে আল্লাহর কাছ থেকে চাইয়া আনছি। বলুন তো দেখি, উমররে আল্লাহর রাসূল কি করে আনছে? চাইয়া আনছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর এমনি এমনি কালেমা পড়ে নাই, আল্লাহর রাসূল আল্লাহর কাছে চাইয়া হযরত উমরকে আল্লাহর কাছ থেকে চাইয়া আনছে। এই উমর তো সাধারণ উমর না, কিন্তু মামলায় দেখা যায় উমরের ফাঁসি, আর হত্যার মতো হত্যা। এই ওয়াজ কিন্তু আগে করলে আমরা বুঝি তার জঙ্গি, এই আইন জঙ্গিরা করে। কিন্তু বাংলাদেশে যদি ইসলামিক আইন অনুযায়ী চলতো, তাহলে একটা দর্শনও বাংলাদেশে হইতো না, একটা খুন খারাপিও হইতো না। কেন? যদি কেউ খুন একজনকে করে, তার একটা চিন্তা থাকলো যে আমি আর হত্যা করলে তো আমারও মরতেই। আর বাংলাদেশে এত হত্যা খুন কেন হয়েছে? যে হেরে মাইরা দররা বলে 1 বছর জেলা, তখন সর্বোচ্চ জেল হলে 1 বছর। এরপরে বড় ভাই ছোট ভাই আছে, ফাতি নেতা আছে, বড় নেতা আছে, ছুড়াই লয়ে পড়ে। তো একটা মানুষের রক্তের, কুত্তা বিলার দাম আছে, মানুষের রক্তের 15 বছর দাম ছিল না। এজন্য মানুষ কচুর মতো খাইতে ফলাইছে। কেন? মানুষ মারলে পরে তার সর্বোচ্চ শাস্তি 1 বছর, এরপরে তো ফাতি নেতা আছে, ছুড়াই লয়ে পড়ে। তো হত্যার বদলা যদি হত্যা হইতো, বাংলাদেশে খুন খারাপি আর দর্শন হইতো না। হযরত উমরের এই মামলা হওয়ার পরে রাসূল চিন্তিত। রাসূল যখন পেরেশানির মধ্যে আছে, টেনশন করতেছিল যে উমর তো আমার এখন ফাঁসি দিতেই হবে।
রাসূলের প্রচন্ড টেনশনে শরীরের পশম মোবারক দিয়ে রক্তবাহী কি কয় গাম বাহির হয়েছে, চেহারার রং পরিবর্তন হয়েছে। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরা যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতটুকু এই মুহূর্তে নাজিল করছে। সূরা নিসার 65 নম্বর আয়াত। বলুন কোন সূরার কত নম্বর আয়াত? সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াত এই ঘটনাকে কেন্দ্র করে নাজিল করছে। নাজিল করে আল্লাহ যে কথাটা বললেন, এটা আশ্চর্যের ব্যাপার। আল্লাহ বলেন, আপনার রবের কসম, উমর কোনো অপরাধ করে নাই। রাসূল হলেন বিচারক, উকিল আল্লাহ নিজে হয়ে গেছে উমরের পক্ষে। উকিলকে আল্লাহ নিজে উমরের পক্ষে উকিল হয়েছে। এবং আল্লাহ আয়াত নাযিল করেছে, আপনার রবের কসম, আপনার উমর কোনো অপরাধ করে নাই, হত্যা করে নাই, একটা দোষী মানুষকে হত্যা করছে। এখন আল্লাহ যেহেতু উকিল হয়ে গেছে, রাসূলকে আর রায় দেওয়ার ক্ষমতা আছে? এখন আয়াতের মর্ম অনুযায়ী উমর হত্যা করার পরও নির্দোষ কিভাবে? আল্লাহর বক্তব্য অনুযায়ী উমর কোনো অপরাধ করে নাই, অথচ উমর হত্যা করছে একজনকে। এরপর আল্লাহ বলেন অপরাধ করে নাই, নির্দোষ মানুষকে হত্যা করে না, একজন দোষী মানুষকে হত্যা করছে। ওই তখনই আয়াত নাজিল করে আল্লাহ বলেন যে আপনার রবের কসম, উমর কোনো অপরাধ করে না। যারা আপনার বিচার পছন্দ করে না, যারা আপনার আইন কানুন ভালো লাগে না, মুখ দিয়ে হয় আমি আপনার আশেক, মুখ দিয়ে হয় আমি আশেকে রাসূল, মুখ দিয়ে হয় আমি মুসলমান, আমি একজন মুসলমানের ঘরের সন্তান, কিন্তু আপনি এবং আমি আল্লাহর হুকুম আপনার তরিকা চলতে তার ভালো লাগে না। এরা যতই মুখ দিয়া বলুক আমি মুসলমান, আমি নবীর আশেক, এরা আসলেই মুসলমান না, এরা হলো মুনাফিক। বলুন তো দেখি, বর্তমান প্রেক্ষাপটের সাথে এই আয়াতের মিল আসেনি? আল্লাহর হুকুম কি সবাই পালন করে? আল্লাহর হুকুম নামাজ 5 ওয়াক্ত পড়া ফরজ। যারা এখন আশেকে রাসূল বলে রাস্তাঘাটে এমন পরিমাণ লাফালাফি শুরু করছে, আজকে আমার এক ভাই কিশোরগঞ্জের, এরা হত্যা করছে। আজকের ঘটনা, আমাদের কওমি এক আলেমকে কিশোরগঞ্জে এই জশ্নে জুলুস নামক এই প্রোপাগান্ডার মধ্যে একজন ভাইকে তারা শহীদ করছে। আজকের ঘটনা। আমার কথা হলো, রাসূলের আগমনে তোরা আনন্দ করস, বাধা তো না, কিন্তু তোদের স্লোগানের মধ্যে তো উগ্রতা আছে। এর বাস্তব প্রমাণ হলো আমার যে মাদ্রাসা আমি করছি, মাদ্রাসার পাশে দিয়ে এরা মিছিল করছে আজকে। তা আমার কথা হলো, তোরা মিছিল কর, নবীর প্রেমে পাগল, বালা, কোনো অসুবিধা নেই। তোরা এই স্লোগান কেটা শিখাইল? আমার মাদ্রাসার সামনে ওয়াহাবি রাস্তা না, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। আমরা করছি নবীর বাগানে, বলে জ্বালায় দিত, পুড়াই দিত। এই হলো এদের স্লোগান। স্লোগান শুনলে তো ফিডানির দরকার হোক, কথা বল না দি। তোরা লাফালাফি করার দিন শেষে মিষ্টি খাইবে, জানি 1 বছরের ভিতরে আর করতে বাড়িতে না, এটা তো জানি। কিন্তু এই স্লোগান উগ্রবাদী স্লোগান দেশ আর তোরারে মানুষ আক্রমণ, তোরা যে ফিডাইয়া ঠ্যাং ঢুং ভাঙে না, এটা তো বেশি। ঠ্যাঙ্গের সঙ্গী ভেঙে লাগান দরকার। রাসূল দুনিয়াতে আছে, তোরে কি রাসূল শিখাই দিছে এই স্লোগান দিতে যে এদের আস্তানা জ্বালায় দাও? আমি করছি নবীর ঘর, এক হয় ফুইরা লইতো। নবী তা শিখাই দিয়ে গেছে। তিডিরে দইরা আসলে একটা কিতা কইতাম, অনার বাকি মিডিয়া তো নাইলে অনেক কিছু কইলাম, এটা তো যাইব আবার সোশ্যাল মিডিয়া। তো এই সমস্ত উগ্রবাদীদেরকে বলতে চাই, রাসূলের আগমনে মিছিল দেশ কোনো অসুবিধা না, করতে থাক। এই বাংলাদেশের 18 কোটি মানুষ তোদের খাসলত জানে, কিন্তু এই স্লোগান যদি দেশ বলে এদের আস্তানা জ্বালায় দাও, পুড়িয়ে দাও, তাহলে ফিটা একটা মাটিত করতো না। কারণ আম্মা কিন্তু অন দেশ নাই, আম্মা দেশ নাই, আম্মা বাঁচাইতো না তো। না, আম্মা যে গেছে, সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। তোমরা যে আম্মার সন্তান, এটা আমরা জানি।
সুতরাং এখন ফিডাটা দিলে পরে আম্মা দৌড়দা করতে পারিত না, ফিডা খায় তখন আম্মা 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 বাড়িত না। এই জন্য বাতিজার দল সাবধান হয়ে যাও। এই দিন দিন না আগে যে খারিয়া কইতা যাবো সরকার পক্ষের লোক এই হেডাম গেছে গা, আম্মা নাই, আম্মা নিজে ফিডা হয় আমার দেশের বাইরে। আমার দুঃখই জায়গা আপনাদের বিরুদ্ধে বলি না, কেন বলি না? আমরা চাই মিলে মিশে একসাথে চলার। আপনার যে কোরআন আমারও একই কোরআন, আপনার যে রাসূল আমারও একই রাসূল, আপনার যে ধর্ম আমারও একই ধর্ম। কিন্তু বাইরে এই গুথাগুতি করার দরকার আছে। আমি একটা মাজলুম মানুষ, তুই যে আমার মাদ্রাসার সামনে হারিয়ে তুমি স্লোগানটা দিছো, আমার মেজাজটা কেমন হয়েছে? তখন তো আমার মন চাইছে যে লাড়ি লইয়া বাইরে শুরু করে দিই। এরকম স্লোগান যেহেতু আপনারা দিবেন, তখন কিন্তু আপনাদের উপরে আমার অনেক যুবক তরুণ যাদের রক্ত গরম, এরা কিন্তু আপনাদের উপরে চড়াও হবে। এর জন্য দায় আমরা না আপনারা। নবীর আগমনে স্লোগান দিতেছেন ভালো, নবীর আপনারা যে ভালোবাসেন এটা আমরা বুঝতে পারছি, কিন্তু এই উস্কানিমূলক স্লোগান দিলে পিটা মারিতে পারতো না। আমি একদম স্পষ্ট বলে দিলাম। সম্মানিত শুধু এখন আসুন, এই আয়াত যখন নাজিল হইছে তখন আল্লাহ স্বয়ং নিজে হযরত উমরের পক্ষে উকিল হইছে, বলতেছে যে উমর কোনো নির্দোষ মানুষকে হত্যা করে নাই, বরং উমর একটা দোষী মানুষকে হত্যা করছে। যারা আপনাকে ভালোবাসে, যারা আপনাকে বলে যে আশেক রাসূল বলে যারা স্লোগান দেয়, এরা আপনার সুন্নাহ মানতে রাজি না, এরা আমি আল্লাহর হুকুম মানতে রাজি না। এরা হুজুর আমার কথা আসতে শেষ করে নিতে চাই। আমরা এই কথাটাই বলতে চাই যে আমি নবীর আশেক, এটা আমার মুখে না বইলে আমার কাজে কর্মে দেখানো দরকার। তো আমি নবীরে ভালোবাসি কিন্তু নবীর সুন্নাহ মানতে আমার কষ্ট হয়। আল্লাহরে ভালোবাসি কিন্তু আল্লাহর হুকুম আহকাম মানতে আমার কষ্ট হয়। আল্লাহ বলেন এরা আসলে মুসলমান না, এরা মুনাফিক। আপনি যে আপনার কাছে যে বিচার আছে উমরকে হত্যা করার জন্য, উমরকে তখন ফাঁসি দিবেন, কিন্তু শুনেন উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই। যেই লোকটাকে উমর হত্যা করছে সে আসলেই মুসলমান না, সে একটা মুনাফিক। উমর মুনাফিককে হত্যা করছে, কারণ এই মুনাফিককে হত্যা না করলে সমাজে ভাইরাস ছড়াতো। এটা একটা ভাইরাস। সে নিজেরা দাবি করছে মুসলমান, কিন্তু মুসলমানের 12টা বাজাচ্ছে। আপনি নবী যেখানে বিচার করছেন তার কাছে আপনার বিচার পছন্দ হয় নাই, সে মুসলমান হয় কেমনে? তো সে যদি অমুসলিম হইতো, উমর যদি তারে হত্যা করতো, তাহলে উমরের ফাঁসি হইতো। কিন্তু সে নিজের মুসলমান দাবি কইরা আসলে সে মুসলমান না, এই যে একটা প্রতারণা করছে, এই কারণে উমর হত্যা করছে। উমর কোনো অপরাধ করে নাই, এই জন্য আল্লাহ নিজে উকিল হইছে। কথা কি বুঝতেছে? উমর সাধারণ কোনো সাহাবী ছিল না, আল্লাহ নিজে তার উপরে উকিল হইয়া বিচার রায় দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমরা রাসূলকে ভালোবাসি। কতটুকু ভালোবাসি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমরা রাসূলকে এতটুকু ভালোবাসি যে আমার নিজের জীবনের চেয়ে, আমার সন্তান থেকে, আমার বিবির থেকে, আমার সব কিছুর থেকে রাসূলকে বেশি মহব্বত করি। যদি এতটুকু মহব্বত আমি না করি তাহলে আমি আসলেই রাসূলের উম্মত না। এটা আমাদের ভিতরে লালন করি। রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে শরীরের সমস্ত শরীরের তাজা রক্ত দিয়ে হলেও রাসূলের ইজ্জত রক্ষা করতে আমরা প্রস্তুত। তো রাসূলের সুন্নত অনুযায়ী আমরা জীবনযাপন করব, আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করব, তৈলেই আমি সত্যিকারের আশেকের রাসূল। আল্লাহর হুকুম নাই, জুম্মাও করে না, প্রস্রাব করে পানিও লয় না, হে যদি হয় আমি আশেকের রাসূল, তাহলে মনটা কেমন কষ্ট লাগে। আগে ফরজ নামাজ এটা আদায় কর, রাসূলের সুন্নত আদায় কর, এরপরে স্লোগান দেওয়া লাগতো না। মানছি তোর ভিতরে সাইনবোর্ড লাগাইব তুই আশেকের রাসূল, তুই লাগাইতে গেলে তৌফিক দান। সম্মানিত শুধু আপনাদের ইসলাহি মজলিস, এরপর আমার অনেক ভাইয়ারা আগ্রহের সহিত মৌমাছির মতো আপনারা বসা। 65তম মানে 65 বছর ধরে, 65 মাস, আচ্ছা প্রতি মাসে হয় 65তম, 65 মাস ধরে ধারাবাহিক চলতেছে। তো আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি যে আপনারা এইভাবে ধারাবাহিকতা চালাই যেতেছেন। এর দ্বারা এলাকার অনেক ফায়দা হবে আশা করি।
মানুষের মধ্যে একটা প্রভাব পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই ইসলাহিটাকে কিয়ামত পর্যন্ত চালু রাখুক আমরা দোয়া করি, এবং যারা এইটার সাথে জড়িত সকলকে আল্লাহ হায়াতে আমলে বরকত দান করুক। আমিন। সম্মানিত সুধী, আমার প্রায় 9টা বাজে গেছে। সময়ও আমি বলছিলাম যে 20 মিনিট দেওয়া যেতে পারে। আমি আধা ঘন্টার সময় আপনাদের সামনে যে কথাগুলি বলছি শুধু আশিকে রাসূলের পরিচয়টা সংক্ষিপ্ত দিছি। এখন যারা উগানো যাবেন বিস্তারিত ওই গানে গিয়ে শুনতে পারবেন। আলোচনায় কেন আমি এটার উপরে আলোচনা করব বিস্তারিত, লম্বা সময়ের দরকার। এখন আসুন যেই কথাটা বলতে চাই, এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? আল্লাহ যা আয়াতটা নাযিল করছে কি বুঝছেন বলেন? যে মুখ দিয়া বললেই হবে না সমস্ত আইন কানুন মানতে হবে? আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করলেই আমরা আশিকে রাসূল। নবীর সুন্নত প্রতিটা পালন করা দরকার। শুধু মিষ্টি খাওয়া সুন্নত, সহজ সুন্নত পালন করলে হবে না, রক্ত দেওয়া সুন্নত সেটাও পালন করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা